শুরুতে জানিয়ে দেব প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। জানিয়ে দেব গাজা যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে বলছে তুরস্ক। এদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার ঘাঁটিটিতে এই হামলা চালানো হয়। মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এই সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোড়া হয়েছে। মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হহট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে বিমান বাহিনীর অবসান এবং আবাসন, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলা এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিটি লেবাননে ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরের দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের এই হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ। এটির মূল লক্ষ্য ছিল সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তেহরান পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। শিল্পোন্নত দেশগুলো G7 জোট এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ রয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্তের সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হয় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলে এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে। এদিকে গাজা যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে বলছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ইসরায়েল যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামায় তাহলে দেশটিকে মানবতাবিরোধী অপরাধের মুখে পড়তে হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিংকেন। ব্রাসেলসের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরায়েল আমাদের বলেছিল যে গাজায় তাদের সামরিক অভিযান চালানোর মূল লক্ষ্য হল হামাসকে অকার্যকর করা এবং অক্টোবরের হামলার জন্য দায়ীদের হত্যা করা। ওয়াশিংটন মনে করে গাজায় ইসরায়েলের নেওয়া দুটি লক্ষ্যই পূরণ হয়েছে এবং এখন সময় এসেছে এই যুদ্ধ শেষ করার। এই দিন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বিশেষভাবে সতর্ক বার্তা দিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি শিগগিরই এই যুদ্ধ না থামায় তাহলে তারা মানবতাবিরোধী অপরাধের মুখে পড়বে। আর যদি যুদ্ধ থামাতে চায় তাহলে এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনার উপায়ও ওয়াশিংটনের হাতে রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইসরায়েল যেমন সহজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে, তেমনি হামাসও আগের অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে না। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে নিয়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে এখন গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েল। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় নিহত হয়েছে 43,000-এরও বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক।
দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়ায় আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের এই কথা বলেন এরদোয়ান। গত মে মাসে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেছেন তুর্কির প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি করে বলেন, অস্ত্র যতদিন সরবরাহ অব্যাহত থাকবে, ইসরায়েল আরও আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি এবং লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 1.5 লাখ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তার মতে, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের একটি প্রস্তাব তুলেছে তুরস্ক, যে প্রস্তাব সমর্থন করেছে 52টি দেশ এবং 2টি আন্তর্জাতিক সংস্থা। এরদোয়ান জানিয়েছেন, সৌদি আরব ও আজারবাইজান সফরের সময় তিনি এই নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করছেন। এই সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং তারুণ্য নির্ভর জনসংখ্যার কারণে এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে। আমরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারি, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে। এদিকে যোদ্ধাদের হামলায় পঙ্গু হল ইসরায়েলের প্রধান বন্দরনগরী। ইসরায়েলের একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। তিনি বলেছেন, হামলার কারণে হাইফা বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। মেয়র বলেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। সেখানকার সবকিছু থেমে গেছে, রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় পুরো ইসরায়েলে এর প্রভাব পড়বে। ইসরায়েলি অধ্যয়ন এবং গবেষণা কেন্দ্র আল মাইয়ের বরাতে পার্স টুডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলের গভীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর ড্রোনগুলো এখন তাদের কাছে ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। আলমাই আরও জানিয়েছেন, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে। এছাড়া এই সময় গোষ্ঠীটির আক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি বলেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে বারবার সাইরেন বাজছে, যা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে।